ওং পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের রচিত শ্রীত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, পঞ্চবিংশ পরিচ্ছেদ। আদ্যাশক্তির উপাসনাতেই ব্রহ্ম উপাসনা, ব্রহ্ম ও শক্তি অভেদ। আইডেন্টিটি অফ গড দি অ্যাবসলিউট অ্যান্ড গড দি ক্রিয়েটর, প্রিজার্ভ অ্যান্ড ডিস্ট্রয়ার। ঈশান ভাটপাড়ায় গায়ত্রী পুরস্মরণ করিবেন। গায়ত্রী ব্রহ্মমন্ত্র। একেবারে বিষয়বুদ্ধি না গেলে ব্রহ্মজ্ঞান হয় না, কিন্তু অন্য বিষয়বুদ্ধি যায় না। রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, মন, এইসব বিষয় নিয়ে সর্বদাই থাকে। তাই ঠাকুর রামকৃষ্ণ বলেন, কলিতে যেমন বেদমত চলে না, যিনি ব্রহ্ম তিনি শক্তি। শক্তির উপাসনা করিলেই ব্রহ্মের উপাসনা হয়। স্থিতি সৃষ্টি লয় প্রলয় করেন, তখন তাকে শক্তি বলে। আর দুটো জিনিস আলাদা নয়, একই জিনিস। ক্লেশাধিক তরস্তিসাম ব্যক্তাসক্ত চেতসাম অব্যক্তা হি গতির দুঃখ্যং দেহদ ভক্তিরবাপ্যতে। The quest of the Absolute and Ishan, the Vedantic position, I am He, Soham. শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি, কেন নীতি নীতি করে বেড়াচ্ছ? ব্রহ্ম সম্বন্ধে কিছুই বলা যায় না, কেবল বলা যায় অস্তিমাত্রম, কেবল রাম। নৈব বাচ্য ন মনসা প্রাপ্ত্যং শক্যং ন চক্ষুষা অন্তিত্যবুপলব্ধস্য তত্যভাব প্রসীদিতি। কঠোপনিষদ। শ্রীরামকৃষ্ণ, আমরা যা কিছু দেখেছি, চিন্তা করেছি, কেবল সেই আদ্যাশক্তির, সেই চিৎশক্তির ঐশ্বর্য। সৃষ্টি, পালন, সংহার, জীবজগৎ, আবার ধ্যান, ধাতা, ভক্তি, প্রেম, সব তার ঐশ্বর্য। কিন্তু ব্রহ্ম আর শক্তি অভেদ। লঙ্কা থেকে ফিরে আসবার পর হনুমান রামকে স্তব করেছেন, বলেছেন, হে রাম, তুমিই পরম ব্রহ্ম, আর সীতা তোমার শক্তি, কিন্তু তোমরা দুজনে অভেদ। যেমন সর্প আর তীর্যক গতি। সাপের মতো গতি ভাবতে গেলেই সাপকে ভাবতে হবে, আর সাপকে ভাবলেই সাপের গতি ভাবতে হয়। দুগ্ধ ভাবলেই ভাবের দুধের বর্ণ ভাবতে হয়, ধবলত্ব। দুগ্ধ ভাবলেই দুধের বর্ণ ভাবতে হয়, ধবলত্ব। দুধের মতো সাদা, অর্থাৎ ধবলত্ব ভাবতে গেলেই দুধকে ভাবতে হয়। জলের হিম শক্তি ভাবতে গেলেই জলকে ভাবতে হয়, আবার জলকে ভাবলেই জলের হিমশক্তিকে ভাবতে হয়। এই আদ্যা শক্তি বা মহামায়া ব্রহ্মকে আবরণ করে রেখেছে। আবরণ গেলেই যা ছিলুম তাই হলুম, আমি তুমি, তুমি আমি। যতক্ষণ আবরণ আছে ততক্ষণ বেদান্তবাদীদের সো অহম, অর্থাৎ আমি সেই পরম ব্রহ্ম, এ কথা ঠিক খাটে না। জলেরই তরঙ্গ, তরঙ্গের কিছু জল নয়। যতক্ষণ আবরণ রয়েছে ততক্ষণ মা মা বলে ডাকা ভালো। তুমি মা, আমি তোমার সন্তান। তুমি প্রভু, আমি তোমার দাস। সেব্য সেবক ভাবই ভালো। এই দাস ভাব থেকে আবার সব ভাব আসে, শান্ত, সখ্য প্রভৃতি। মনিব যদি দাসকে ভালোবাসে, তাহলে আবার তাকে বলে, আয় আমার কাছে বস, তুইও যা আমিও তা। কিন্তু দাস যদি মনিবের কাছে সেদে বসতে যায়, মনিব রাগ করবে না? আদ্যাশক্তি, অবতার লীলা ও ঈশান। হোয়াট ইজ মায়া? বেদ, পুরাণ, তন্ত্রের সমন্বয়। অবতার লীলা, এইসব চিৎশক্তির ঐশ্বর্য। তিনি ব্রহ্ম, তিনি রাম, কৃষ্ণ, শিব, ঈশান। হরি হর এক ধাতু, কেবল প্রত্যয়ের ভেদ, সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, এক বই কিছুই নয়, দুই কিছু নয়। বেদেতে আছে ওং সচ্চিদানন্দ ব্রহ্ম, পুরাণে বলেছে ওং সচ্চিদানন্দ কৃষ্ণ, তন্ত্রে বলেছে আবার ওং সচ্চিদানন্দ শিব। সেই চিৎশক্তি মহামায়া রূপে সব অজ্ঞান করে রেখেছে। আধ্যাত্ম রামায়ণে আছে, রামকে দর্শন করে যত ঋষিরা কেবল এই কথাই বলেছে, হে রাম, তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ করুণা। ঈশান, ওই মায়াটি কি? শ্রীরামকৃষ্ণ, যা কিছু দেখছো, শুনছো, চিন্তা করছো,
সবই মায়া। এক কথায় বলতে গেলে কামিনী কাঞ্চন মায়ার আবরণ। পান খাওয়া, মাছ খাওয়া, তামাক খাওয়া, তেল খাওয়া, তেল মাখা, এসবটাতে দোষ নাই। এসব শুধু ত্যাগ করলে কি হবে? কামিনী কাঞ্চন ত্যাগই দরকার। সেই ত্যাগই ত্যাগ। গৃহীরা মাঝে মাঝে নির্জনে গিয়ে সাধন ভোজন করে, ভক্তিলাভ করে মনে মনে ত্যাগ করবে। সন্ন্যাসীরা বাহিরের ত্যাগ মনে ত্যাগ দুই করবে। কেশব চন্দ্র সেন অ্যান্ড রিউনিফিকেশন, নববিধান ও নিরাকারবাদ, ডগমেশন। কেশব সেনকে বলেছিলাম, যে ঘরে জ্বালা আর আচার তেঁতুল, সেই ঘরে ভিখারি রোগী থাকলে কেমন করে ভালো হয়? মাঝে মাঝে নির্জনে যেতে হয়। একজন ভক্ত, মহাশয়, নববিধান কীরকম? যেমন ডাল খিচুড়ির মতো? শ্রীরামকৃষ্ণ, কেউ কেউ বলে আধুনিক। আমি ভাবি, ব্রহ্মজ্ঞানীর ঈশ্বর কি আর একটা ঈশ্বর? বলে নববিধান, নতুন বিধান। তা হবে। যেমন 6টা দর্শন আছে। অজ্ঞানেনাবৃত্যং জ্ঞানং তেনং মুহ্যন্তি জন্তবা দৈষী হ্যস্বাগ্নময়ী মম মায়া দুরত্যয়া মামেব যে প্রবর্তন্তে মায়ামেতাং তরন্তি তে। গীতা। যেমন 6টা দর্শন আছে, ষড় দর্শন, আবার তেমনি একটা কিছু হবে। তবে নিরাকারীদের ভুল কি জানো? ভুলেই তারা বলে, যিনি নিরাকার তিনি আর সব মত ভুল। তিনি নিরাকার আর সব মত ভুল। আমি জানি তিনি সাকার, নিরাকার দুই, আরও কত কীরকম হতে পারেন। তিনি সবই হতে পারেন। গড ইন দি আনটাচেবলনেস, ঈশানের প্রতি সেই চিৎশক্তি, সেই মহামায়া চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন। নাস্তোহস্তি মমো দিব্যাণং বিভূতিণং পরন্তপা। আমি ধ্যান করেছিলাম, মহাভূতানা অহংকার বুদ্ধিরব্যাক্তমেব চ ইন্দ্রিয়াণি দশৈকঞ্চ পঞ্চচেন্দ্রিয়া গোচরা। আমি ধ্যান করেছিলাম। ধ্যান করতে করতে মন চলে গেল রসকের বাড়ি, রসকে ম্যাথর। মনকে বললুম, থাক শালা, ওইখানে থাক। মা দেখিয়ে দিলেন, ওই বাড়ির লোকজন সব বেড়াচ্ছে খোল মাত্র। ভিতরে এক কুণ্ডলিনী, এক ষটচক্র। সেই আদ্যা শক্তি মেয়ে না পুরুষ? আমি ওদেশে দেখলাম, লাহাদের বাড়িতে কালী পূজা হচ্ছে। মার গলায় পইতে দিয়েছে। একজনকে জিজ্ঞাসা করলে, মার গলায় পইতে কেন? যার বাড়ির ঠাকুর, তাকে সে বললে, ভাই তুই মাকে ঠিক চিনেছিস, আমি কিন্তু জানি না মা পুরুষ কি মেয়ে। এই রকম আছে যে সেই মহামায়া শিবকে টপ করে খেয়ে ফেললেন। মার ভিতরে ষড়চক্রের জ্ঞান হলে শিব মার উরু দিয়ে বেরিয়ে এলেন। তখন শিব তন্ত্রের সৃষ্টি করলেন। সেই চিৎশক্তির, সেই মহামায়ার শরণাগত হতে হয়। ঈশান, আপনি কৃপা করুন। ঈশানকে শিক্ষা ডুব দাও। গুরুর কি প্রয়োজন? ব্রাহ্মণ, পণ্ডিত, শাস্ত্র ও ঈশান। মেয়ার বুক লার্নিং। শ্রীরামকৃষ্ণ, সরলভাবে হে ঈশ্বর দেখা দাও আর কাঁদো, আর বলো, হে ঈশ্বর, কামিনী কাঞ্চন থেকে মন তফাৎ করো আর ডুব দাও। ওপর ওপর ভাসলে বা সাঁতার দিলে যে কি রত্ন পাওয়া যায়? ডুব দিতে হয়, গুরুর কাছে সন্ধান নিতে হয়। একজন বানলিঙ্গ শিব খুঁজতেছিল। কেউ আবার বলে দেয়, অমুক নদীর ধারে যাও, সেখানে একটি গাছ দেখবে, সেই গাছের কাছে তদক্ষরং গার্গশিষ্টং দ্রষ্টশ্রুতং শ্রুতমত্যং মন্ত্রবিজ্ঞাতং বিঘ্রাতি নান্নদোদহস্তি দৃষ্টি নান্নদোহো হস্তি শত্রি নান্নদোহো হস্তি মন্ত্রী নান্নদোহো হস্তি বিজ্ঞাত্রী। বৃহদারণ্য উপনিষদ। সেই গাছের কাছে একটি ঘূর্ণিজল আছে, সেখানে ডুব মারতে হবে, তবে বানলিঙ্গ শিব পাওয়া যাবে।
তাই গুরুর কাছে সন্ধান জেনে নিতে হয়। ঈশান: আজ্ঞে হ্যাঁ। রামকৃষ্ণ: সচ্চিদানন্দই গুরুরূপে আসেন। সচ্চিদানন্দ: পিতা হসি লোকস্য চরাচরস্য তমস্য পূজাশ্চ গুরুর্গরীয়ান। গীতা: মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা লয়, তাকে মানুষ ভাবলে কিছু হবে না, তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হয়, তবে তো মন্ত্রে বিশ্বাস হবে। বিশ্বাস হলেই সব হয়ে গেল। শূদ্র একলব্য মাটির দ্রোণ তৈয়ারি করে বনেতে বাণ শিক্ষা করেছিল। মাটির দ্রোণকে পূজা করত, সাক্ষাৎ দ্রোণাচার্য জানে, তাইতেই বাণ শিক্ষা সিদ্ধ হলো। আর তুমি ব্রাহ্মণ পণ্ডিতদের নিয়ে বেশি মাখামাখি করো না, ওদের চিন্তা 2 পয়সা পাবার জন্য। আমি দেখেছি ব্রাহ্মণ শাস্ত্রায়ণ করতে এসেছে, চণ্ডীপাঠ কি একটা কিছু পাঠ করেছে, তা দেখছি অর্ধেক পাটা উল্টে যাবে। সকলের হাস্য। নিজের বধের জন্য একটি নুরুনেই হয়, পরকে মারতে ঢাল তলোয়ার শাস্ত্রাদি। নানা শাস্ত্রেরও কিছু প্রয়োজন নাই। উত্তমা তত্ত্বষ্টিস্তৈব মধ্যমং শাস্ত্রচিন্তনম মধ্যমা মন্ত্রচিন্তা চ তীর্থভ্রান্ত ধমা মৈত্রীষূপনিষদ। উত্তম তত্ত্ব চিন্তা করে, মধ্যম শাস্ত্র চিন্তা করে, অধমা মন্ত্র চিন্তা করে এবং তীর্থে ভ্রমণ করে। নানা শাস্ত্রের কিছু প্রয়োজন নেই, যদি বিবেক না থাকে। শুধু পাণ্ডিত্যে কিছু হয় না, শট শাস্ত্র পড়লেও কিছু হয় না। নির্জনে গোপনে কেঁদে কেঁদে তাকে ডাকো, তিনিই সব তাকে দিয়ে দেবেন, করিয়ে দেবেন। ঈশান গোপনে সাধন ও সূচিবাই ও ঈশান। ঈশান ভাটপাড়ায় পরিশ্রম করিবার জন্য গঙ্গাকুলে আটচালা বাঁধিতেছিলেন। এই কথা ঠাকুর শুনিলেন। শ্রীরামকৃষ্ণ ব্যস্ত হইয়া ঈশানের প্রতি: হ্যাঁ গা, ঘর কি তৈয়ারি হইয়াছে? কি জানো, ওসব কাজ লোকের খবরে যত না আসে ততই ভালো। যারা সত্যগুণী তারা তই ধ্যান করে মনে কোণে বনে, কখনো মশারির ভিতর ধ্যান করে। তারা ধ্যান করে মনে কোণে বনে, কখনো মশারির ভিতরও ধ্যান করে, যারা সত্যগুণী। হাজরা মহাশয়কে ঈশান মাঝে মাঝে ভাটপাড়ায় লইয়া যান। হাজরা মহাশয় সূচিবায়ের ন্যায় আচার করেন। ঠাকুর রামকৃষ্ণ তাহাকে ওরূপ করিতে বারণ করিয়াছেন। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি: আর দেখো, বেশি আচার করো না। একজন সাধুর বড় জলতৃষ্ণা পেয়েছে, বৃষ্টি জল নিয়ে যাচ্ছিল, সাধুকে জল দিতে চাইলে। সাধু বললে, তোমরা ডোল বা চামড়ার মোশক কি পরিষ্কার? বৃষ্টি বললে, মহারাজ, আমার ডোল খুব পরিষ্কার, কিন্তু তোমার ডোলের ভিতর মলমূত্র অনেক রকম ময়লা আছে, তাই বলছি আমার ডোল থেকে জল খাও, এতে দোষ হবে না। তোমার ডোল অর্থাৎ তোমার দেহ, অর্থাৎ তোমার পেট। নবদ্বারমলপস্রাবং সদাকালে স্বভাবজং দুর্গন্ধং দুর্লোপয়ত্যং স্পৃष्ट्या স্নানং বিধীয়তে। মৈত্র উপনিষদ। তোমার ডোল তোমার দেহ, তোমার পেট, অর্থাৎ তার নামে বিশ্বাস করো, তাহলে তীর্থাদি প্রয়োজন হবে না। এ বলিয়া ঠাকুর বিভোর হইয়া গান গাহিতেছেন। সিদ্ধাবস্থায় কর্মত্যাগ। গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চিকে বাঁচায়, কালী 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 বলে অজপা যদি ফোরায়। ত্রিসন্ধ্যা যে বলে কালী, কভু সন্ধ্যা সে কি চায়? সন্ধ্যা তার সন্ধানে ফেরে, কভু সন্ধি নাহি পায়। দয়া ব্রত দান আদি আর কিছু নাহি মনে লয়, মদনেরই যাগযজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায়। কালী নামের এত গুণ কে বা জানতে পারে তাই, দেবাদিদেব মহাদেব যার পঞ্চমুখে গান যায়। ঈশান সব শুনিয়া চুপ করিয়া আছেন। আজ এই পর্যন্তই। আগামী পর্বে এই অংশেরই পরবর্তী অংশ অর্থাৎ পঞ্চবিংশতি পরিচ্ছেদের শেষাংশ শুনতে পাবেন এবং ক্রমান্বয়ে বাকি অংশ শুনতে পাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।